এবার আমরা দেখব যে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের যা যা প্রয়োজন। আমি আবার বলছি যে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের যা যা প্রয়োজন। তাহলে এখানে আমাদের কোশ্চেন হচ্ছে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি কি প্রয়োজন। তাহলে এখানে আমাদের যে কাজের কথা বলা আছে যে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান। একটা উদ্ভিদ ছোট থেকে আস্তে আস্তে কি উপরে বেড়ে উঠবে, এই বেড়ে ওঠার জন্য কি কি প্রয়োজনীয় উপাদান দরকার সেগুলো আমাদের একটু জানতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে বলা আছে যে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। তাহলে খাতায় এই ধরনের একটা ছক তৈরি করব আমরা। সেই ছকে আমাদের এখানে লেখা আছে টব নম্বর 1, 2 নম্বর টব, 3 নম্বর টব। 3টা টবের কথা এখানে বলা আছে। 3টা টব থাকবে। তারপরে কি উপাদান থাকবে, 1 নম্বর টবে এর ক্ষেত্রে বলা আছে সূর্যের আলো ও পানি থাকবে। হ্যাঁ, 2 নম্বর টবে সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে। 3 নম্বর টবে সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না। একটু ভালো করে আমরা খেয়াল করি। 2 নম্বর যে বিষয়টা সেটা হলো সোলার চারাগাছ সহ 3টি টব তৈরি করি। যে টব আমরা যে ফুলের টব, এই টব ইউজ করব, সেই টবের ভিতরে কি থাকবে, সোলার চারাগাছ। আমরা যে ছোলা খাই সেই সোলার চারাগাছ থাকবে 3টা টবে। 3 নম্বর বলছে নিচে দেখানো চিত্রের মতো করে টব 3টি সাজাই। টব 1, টব 3 সূর্যের আলোতে রাখি এবং টব 2 কাঠের বা মোটা কাগজের তৈরি বাক্সের ভিতর ঢেকে রাখি। কারণ আমরা জানি যে 1 নম্বর টব, এই যে টব 1 এবং টব 3-এ সূর্যের আলো থাকবে কিন্তু টব 2-এ সূর্যের আলো থাকবে না, শুধু পানি থাকবে। তাহলে আমরা এখন দেখি যে এই যে 1 নম্বর যে টবের কথা বলা আছে, এই টবে কি থাকবে। এই টবে থাকবে 1 নম্বর টবে সূর্যের আলো থাকবে, পানিও থাকবে। তাহলে এই যে সূর্যের আলো কিন্তু এখানে আছে, আবার এই যে এখানে পানিও আছে। 1 নম্বর টব, এই টবের ভিতরে এই যে ছোলা গাছ আছে, ছোলা গাছের চারা আছে। তাহলে এই টবে পানিও দেওয়া যাবে, আবার সূর্যের আলো এখানে আসবে। এবার দ্বিতীয় যে টব, এই যে দ্বিতীয় টবে এখানে বলা হচ্ছে যে সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে। এই যে এখানে এই টবের ভিতরে ছোলা গাছের চারা আছে, এই যে পানি দেওয়া হচ্ছে এবং এটা একটা কাগজের মোটা বক্সের ভিতরে আছে, এই জন্য সূর্যের আলো কিন্তু এখানে পৌঁছাচ্ছে না। তাহলে 2 নম্বর টবে সূর্যের আলো থাকতে পারবে না কিন্তু পানি থাকতে পারবে। এবার 3 নম্বর যে টব আমার এখানে আছে, হ্যাঁ, সেই টবে এই যে ছোলা গাছের চারা আছে আর এখানে সূর্যের আলো আছে কিন্তু পানি নাই। 3 নম্বর টবে পানি থাকতে পারবে না। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা এখন একটু দেখব যে কি হয়। আর এই যে আমাদের প্রথম যে কলাম, সেই কলামের টবের কথা বলা আছে আর কি কি উপাদান দিতে হবে সেটার কথা বলা আছে। আর এই যে কোনোটাই পানি, কোনোটাই হচ্ছে সূর্যের আলো থাকবে বা থাকবে না, এগুলোর পর্যবেক্ষণ থেকে যে ইনফরমেশনগুলো, যে তথ্যগুলো আমরা পাবো এখানে আমরা লিখব। হ্যাঁ, এই ছকে আমরা লিখব। তাহলে আমরা দেখি যে 4 নম্বরে বলা হচ্ছে টব 1 এবং টব 2-এ প্রতিদিন পানি দেব। হ্যাঁ, টব 1 এবং টব 2-এ প্রতিদিন আমরা পানি দেব, কারণ এই 2টা টবে পানি দেওয়া যাবে, 3 নম্বর টবে পানি দেওয়া যাবে না। টব 3 নম্বর যে টব আছে এতে পানি দিব না। 5 নম্বর কয়েক সপ্তাহ পর 3টি টবের চারা গাছের বৃদ্ধির তুলনা করি। কয়েক সপ্তাহ এরকম করার পরে 3টা টবই দেখব যে কোন টবের চারা বেশি বৃদ্ধি পাচ্ছে বা কোন টবের চারা বেশি কম বৃদ্ধি পাচ্ছে। 6 নম্বর কাজ হচ্ছে পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য ছকে লিখি। তাহলে ওই যে আমরা ছক করলাম, ওই ছকে এই অবজারভেশনের লিখব। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এই হচ্ছে আমাদের মূল থিম। তাহলে আমরা যে ফলাফল এখানে পাবো সে ফলাফলটা একটু দেখি আমরা। যে টব 1-এ আমাদের বলা ছিল যে সূর্যের আলো আর পানি থাকবে। হ্যাঁ, সূর্যের আলো থাকবে আর কি থাকবে, পানি থাকবে। তাহলে আমরা সেই টবের গাছটা দেখব কয়েক সপ্তাহ পরে চারা গাছটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। টব 2-এ বলা ছিল যে সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে। চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে না, কাণ্ড ও পাতার রং হলুদ হয়ে গেছে। হ্যাঁ, সূর্যের আলো না পেয়ে কাণ্ড, গাছের যে ডালপালা এবং পাতার রং কী হয়ে গেছে, হলুদ হয়ে গেছে।
3 নম্বর যে পয়েন্টটা সেটা সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না, চারা গাছটি শুকিয়ে বা মরে গেছে, তাহলে পানি না দিলে ওই গাছটি কী হবে, শুকিয়ে যাবে অথবা মরে যাবে। এটা অবজারভেশনে আমরা পেলাম। তো এখন এখানে নিচে যে সহপাঠীদের সাথে আলোচনা করতে বলছে, যে সহপাঠীদের সাথে এই যে পর্যবেক্ষণ ফলাফলের ভিত্তিতে সহপাঠীদের সাথে নিচের বিষয়গুলো আলোচনা করি, আলোচনা করতে বলছে। তাহলে টব 1 এবং টব 2 এর মধ্যে কোন কোন উপাদানের পার্থক্য রয়েছে? তো টব 1-এ সূর্যের আলো এবং পানি দুইটাই ছিল, কিন্তু টব 2-এ সূর্যের আলো নেই কিন্তু পানি আছে। হ্যাঁ, তাহলে কোন কোন বিষয়ে পার্থক্য আছে? তাহলে হচ্ছে সূর্যের আলোর পার্থক্য আছে। সূর্যের আলো। তাই টব 1 এবং টব 2 এর মধ্যে কোনটিতে সোলার চারা ভালো বৃদ্ধি পেয়েছে এবং কেন? তাহলে কোনটিতে টব 1-এ ভালো বৃদ্ধি পেয়েছে? টব 1-এ ভালো বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা লিখতে হবে যে, কারণ টব 1-এ যে সোলার চারা ছিল সেই সোলার চারাতে সূর্যের আলো এবং পানি দেওয়া হয়েছে, কিন্তু টব 2-এ সূর্যের আলো ছিল না কিন্তু পানি দেওয়া হয়েছে। একটা উদ্ভিদের, আমি যেভাবে বলছি ঠিক এভাবে লিখবা, একটা উদ্ভিদের সুন্দরভাবে বৃদ্ধির জন্য, ভালোভাবে বৃদ্ধির জন্য, সুন্দর বা ভালোভাবে বৃদ্ধির জন্য সূর্যের আলো এবং পানি অপরিহার্য। হ্যাঁ, এই দুইটি উপাদান টব 1-এর ছোলা গাছের চারাটিতে উপস্থিত ছিল, এজন্য টব 1-এর ছোলা গাছের চারাটি ভালোভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু টব 2-এ সূর্যের আলো ছিল না কিন্তু পানি ছিল, দুইটি উপাদান না থাকার কারণে টব 2-এর ছোলা গাছের চারাটি ভালোভাবে বৃদ্ধি পায়নি। এবার 3 নম্বর যে বিষয়টা আমাদের এখানে বলা আছে যে টব 1 এবং টব 3 এর মধ্যে কোন কোন উপাদানের পার্থক্য রয়েছে? হ্যাঁ, টব 1 এবং টব 3 এর মধ্যে কোন কোন উপাদানের পার্থক্য রয়েছে? কোন কোন উপাদান না, শুধু পানির পার্থক্য আছে। সূর্যের আলো দুইটাই থাকবে কিন্তু পানি টব 3-এ থাকবে না। এখন টব 1 এবং টব 3 এর মধ্যে কোনটিতে সোলার চারা ভালোভাবে বৃদ্ধি পেয়েছে? অবশ্যই 1 নম্বর টবে বৃদ্ধি পেয়েছে। কেন বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে কারণ টব 1-এ যে ছোলা গাছের চারা ছিল সেই ছোলা গাছের চারাটায় সূর্যের আলো এবং পানি দুইটাই পেয়েছে, কিন্তু টব 3-এ যে ছোলা গাছের চারা ছিল সেটি পানি পায়নি কিন্তু সূর্যের আলো পেয়েছে। একটি উপাদানের ঘাটতি থাকার কারণে ভালোভাবে বৃদ্ধি পায়নি। তা এখন এখানে বলা হচ্ছে যে 5 নম্বর যে পয়েন্টটা এখানে আছে আমাদের, সেটা একটু দেখি যদি আমরা, যে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি উপাদান প্রয়োজন। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে, কি ক্লাসমেট যারা আছে তাদের সাথে আমরা কি করব, আলোচনা করব যে কি কি জিনিস প্রয়োজন। তা আমরা এর সার সংক্ষেপটা একটু দেখি। যে এখানে বলা আছে সূর্যের আলো এবং পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না। সূর্যের আলো এবং পানি ছাড়া কি কোনো উদ্ভিদ বাঁচতে পারে না। উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে তার প্রয়োজনীয় খাদ্য তৈরি করে। হ্যাঁ, ভালো করে খেয়াল করতে হবে। উদ্ভিদের খাদ্য মূলত শর্করা বা গ্লুকোজ। অধিকাংশ খাদ্য উদ্ভিদের পাতায় তৈরি হয়। কোথায় তৈরি হয়? পাতায়। খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় পানি উদ্ভিদ মূল দিয়ে মাটি থেকে শোষণ করে। কি দিয়ে শোষণ করে? মূল দিয়ে মাটি থেকে শোষণ করে। অন্যদিকে বায়ুমণ্ডল থেকে সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এই প্রক্রিয়ায় উৎপাদিত অক্সিজেন উদ্ভিদ বায়ুমণ্ডলে নির্গত করে। উদ্ভিদের বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি নিজে যে খাদ্য তৈরি করে সেই খাদ্য থেকে উদ্ভিদ পেয়ে থাকে। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। তাহলে এখানে আমরা দেখি যে গাছটা, চারা গাছের ছবি দিয়েছে উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া। এখানে একটু খেয়াল করো, উদ্ভিদ এই যে মাটি থেকে কি নিচ্ছে, এই যে মাটি থেকে এর মূল দিয়ে পানি নিচ্ছে। হ্যাঁ, এই পানি কোথায় যাচ্ছে? এই যে পাতায়। পানিগুলো কোথায় যাচ্ছে? এই যে পাতায়
সব পাতায় এরকম পানি যাচ্ছে। আর এই যে বাতাস থেকে সে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, তাহলে মাটি থেকে নিল পানি আর বাতাস থেকে নিল কার্বন ডাই অক্সাইড। তাহলে এই পানি আর কার্বন ডাই অক্সাইড এই দুইটা মিলে কি তৈরি করছে? খাদ্য তৈরি করছে। সেই খাদ্যের নাম হচ্ছে গ্লুকোজ। হ্যাঁ, গ্লুকোজ। এটা শর্করা জাতীয় খাদ্য। হ্যাঁ, এটা কি জাতীয় খাদ্য? শর্করা জাতীয় খাদ্য। আর একটা জিনিস তৈরি করছে, সেটা হলো এই যে O2, অক্সিজেন। এই অক্সিজেনটা সে বাতাসে বা বায়ুমণ্ডলে ফিরিয়ে দিচ্ছে। বাতাসে বা বায়ুমণ্ডলে ফিরিয়ে দিচ্ছে। তাহলে আমি এটা একটু দেখি যে উদ্ভিদের যে খাদ্য তৈরির প্রক্রিয়া। হ্যাঁ, উদ্ভিদ বাতাস থেকে কি নিচ্ছে? বাতাস থেকে নিচ্ছে হচ্ছে এই যে CO2 কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, আর মাটি থেকে নিচ্ছে সে পানি, এই যে H2O নিচে লিখতে হবে। হ্যাঁ, বাতাস থেকে নিল কার্বন ডাই অক্সাইড আর এখান থেকে নিল কি? পানি। তো পানিকে আমরা H2O বলি, পানি। আর এটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড এই লিখে দিলাম আমি এখানে। হ্যাঁ, এটা হলো আমাদের কার্বন ডাই অক্সাইড। আর কি প্রয়োজন? সূর্য থেকে কিনেছে সূর্যের আলো, সানলাইট। আর হচ্ছে সূর্যের আলো, সানলাইট নিচ্ছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে উদ্ভিদের পাতায়, সবুজ পাতায় একটা জিনিস থাকে। হ্যাঁ, সব পাতার ক্লোরোফিল নামে একটা জিনিস আছে, ক্লোরোফিল। এই জিনিসগুলা তাহলে আমরা একটু দেখি যে বাতাস থেকে নিচ্ছে সে কার্বন ডাই অক্সাইড, মাটি থেকে নিচ্ছে পানি, সূর্যের আলো, আর হচ্ছে 4 নম্বর হচ্ছে পাতার ক্লোরোফিল। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড, পানি, সূর্যের আলো আর পাতার ক্লোরোফিল, এই 4টা জিনিসের সমন্বয়ে সে খাদ্য তৈরি করছে। হ্যাঁ, সে কি তৈরি করতেছে? সে কিন্তু খাদ্য তৈরি করতেছে। খাদ্য আর হচ্ছে অক্সিজেন। খাদ্য তৈরি করতেছে আর কি তৈরি করতেছে? অক্সিজেন তৈরি করতেছে। হ্যাঁ, সে এই যে খাদ্যটা, এই খাদ্যটার একটা নাম আছে। হ্যাঁ, সেই খাদ্যটার নাম হচ্ছে, আমরা বলি হচ্ছে গ্লুকোজ। কি জাতীয় খাবার সে? এই খাদ্যটা গ্লুকোজ। এটা হচ্ছে শর্করা জাতীয় খাবার। আমরা যে শর্করা জাতীয় খাবার খাই, এটা গ্লুকোজ এক ধরনের শর্করা। গ্লুকোজ নামক শর্করা জাতীয় খাদ্য সে তৈরি করছে। এই খাবার সে নিজে রেখে দেয় আর অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়। হ্যাঁ, বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। লিখে দিলাম এখানে, বায়ুমণ্ডলে ছেড়ে দেয়, বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। তো এই যে টোটাল প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার একটা নাম আছে, সেই নামটা আমি এখানে লিখে দিলাম যে উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ। উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া আছে সালোক সংশ্লেষণ। উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া সালোক সংশ্লেষণ।